দেখে পড়ি কি বলতো পরে কিছুই করতো না, ছেড়ে চলে গেল। তো কার শাড়ি ছিল ছেড়ে চলে গেল পরের দিন নিয়ে যাব। পরের দিন বলে সার্টিফিকেটও নিয়ে যায় না, কতদিন পর নিয়ে গেল। আমি ওকে বলছি যে তুমি যে ছেড়ে গেছো নিবে না। এসেছিল তো সার্টিফিকেট আমাদের সাথে। হ্যাঁ এসেছিল তো, মানে আমি বলছি যে ওদিনও নিয়ে যায়নি, মানে ওর মনেই নেই যে ও ছেড়ে গেছে, ওর ওটা সেন্সও নেই। মানে খেয়ে দিয়ে ডান্স টান্স করে চলে গেছে তো, মানে ও তো ছিল না তখন, ও চলে গেছিল। ওই তো খেয়ে দিয়ে চলে গেছে। রিয়া পাতলা, এই যে পরে দেখো মানে ওটা তো ছবি আটকে দিয়ে পরে থেকে আমি আবার বানিয়ে নিয়ে এসেছি। কি কষ্ট হয়ে গেছে না, বড় প্রেম ওর ছবি নেই, ওর ছবি দেয়নি, ভুলে গেছে। না আমি পাঠিয়েছিলাম, আর সুমা কি করেছে, ওর দুটো ফটো চলে গেছে, ও কিন্তু খেয়াল করেনি, জানে যে 16 জন হয়ে গেছে আর ওটা থেকে গেছে। আর ওকে বলেছিল যখন ছবি পাঠাতে, ও পাঠায়নি, বুঝলি, এরা বলেছিল না দিয়ে আমি পাঠিয়েছিলাম ফটো, এবার দিয়ে সুমা করতে দিয়েছে না, ও 16 মানে আমরা 16 জন ছিলাম ব্যাচে, ও কিন্তু ওর ফটো দুটো দিয়ে দিয়েছে, তো ও গুনে দেখছে 16টা হয়ে গেছে, ও খেয়ালই করেনি যে ওর ফটো দুটো চলে গেছে। আচ্ছা, দিয়ে এটাই হচ্ছে ব্যাপার। এরকম করেছে, দিয়ে তোর এই যে এটাতে করে দিয়েছে, মানে আলাদা করে। হ্যাঁ এটা আলাদা করে, এটা তো কি আলাদা করেছে, যাই ওদের ব্যাচে আমার ওটা দিয়েছিলাম আমি। হ্যাঁ মন খারাপ হয়ে গেল, কাঁদছিল। হ্যাঁ কি একদম আমি নিয়ে আর এর সাথে দুনিয়ার ঝগড়া, আমাকে ফোন করে বলছে দিদি এরকম এরকম। হ্যাঁ বলছে সবাই স্বার্থপর হয়ে গেছে, হ্যাঁ আমাকে বলছে ওই ঘরে গিয়ে। হ্যাঁ আমি বললাম যে ওগুলো তো বলে লাভ নেই, তোমাকেও সবার সাথে কথা বলতে হবে, সবাই কেন কারোর সাথে কথা মিশতো না তো। হ্যাঁ এবার সবাই হাই করে চুপ করে বসে থাকবে, মোবাইল দেখবে, কার সাথে ফোনে ব্যস্ত। হ্যাঁ আর প্র্যাকটিসের দিনগুলো তো এরকম ছেড়ে পালিয়ে। হ্যাঁ আমাদের কলেজে একবার এরকম হয়েছিল, মানে দু একজন থাকে না যারা ঝামেলা করার জন্য। আর সবাই স্যার ম্যামকে দিব যে সবার ফটো দিয়ে দিয়ে তো বানিয়েছি, দুজন ফটো দিয়ে দিয়েছে, তো বলছি ভাই টাকাটা দে, আর টাকা দেবে না, বলছে কিনা আমরা টাকা দিব না, যা পারিস করে নে। হ্যাঁ থাকে, অনেকে থাকে ওইরকম, অনেকেই থাকে। ফটো দিয়েছে সে আবার খুব মানে ওই দিক থেকে খুব টেরা, আর টাকা দিই না আমি তো ফটো দেবো। বেচারা এবার সবার সাথে ফটো ফ্রেম খুলে পরে স্যার বলেছে স্যার আমার টাকা কি বলে আমাদের ফটো দেয়, ঠিকই করেছে। দিয়ে স্যার বলছে তুই তো জানিস তুই খেয়ে বেড়াচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস, এদিকে টাকা দিস নি কেন? হ্যাঁ আর অনেক কি বলতে এমন না যে টাকার প্রবলেম, মনে না ছিল ইচ্ছা করে দেবে এমনি না। করে এসেছিলাম, মনের বদমাশি মনে হয় এক একটা কাজ। আর এদের জায়গাতে না আমার কি বলছে নিচে জালটা কি করে সেট করা, আমার কাছে ঢিল কেন হয়ে যায় বুঝতে পারি। এক্ষুনি তো দেখালাম 10 মিনিট আগে, ওটাই তোদেরকে ছুঁয়ে ছুঁয়ে দেখালাম, অনেকে ভিড় হয়ে যায় দেখালাম। আচ্ছা ভিডিও দেখে নিবি, বস। আর একটু আগে আসতে হতো মামনি। অনেক চেষ্টা করছি দিদি, 12টায় বেরিয়েছি, নৌকার জন্য এরকম হলো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অনেক অপশন আছে, আবার নেক্সট ডে কোনোদিন দেখে নিবি। হেয়ারের ক্লাস কখন থেকে শুরু করবা? এপ্রিল। শুধু হেয়ার? হ্যাঁ মার্চে হচ্ছে না, মার্চে মনে হয় মালদাতে করা প্রয়োজন, একবার এখানে একবার এপ্রিল কত তারিখ? বাবা এপ্রিল মানে অনেক লেট। মার্চের লাস্টের দিকে হয়তো শুরু করতে পারি, না তো এপ্রিলে। দুটো রেখে দিবি ওইখানে, দু জায়গায় করলে আমার মাথা খারাপ হয়ে যায়। ওরা তো সার্টিফিকেট এখানে নিতে আসে, মালদা এখানে নিতে আসে, কিন্তু তাও মানে দেখছি দুটো, না তো হ্যাঁ। একসাথে দুটো ব্যাচ শুরু করে দেবো। ওইটাই যখন ওইদিকে ছুটি দিলে এদিকে করে নিবে। হেয়ার স্টাইলের প্রবলেমটা বেশি হচ্ছে। স্বাভাবিক। আর এখন সবাই ওইটাই চাইছে, এখন মেকআপ থেকে বলতে ওইটাই নিব, হেয়ারটাই। আগে এত ছিল না, আগে ব্রাইড মানে ব্রাইড। ও করবে না, ও এখন হচ্ছে কি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। না এটা বলছিল যে সবাই বলবে ওটাই, কিন্তু ওটা কারণ না, মানে দিদির কাছে প্রোডাক্ট কিছু নেই আর ইনভেস্ট করার মতো নেই। দিদি বলছে যে আমি শিখতামই না যদি আগে জানতাম যে এরকম ব্যাপার আছে। তো টাকা হ্যাঁ মানে মেকআপ জিনিসটাই তো ইনভেস্টের উপরে নির্ভর করে, হ্যাঁ, বেশিরভাগ ইনভেস্ট হলেই তবে না তুমি প্র্যাকটিস করবে, তবে তো হবে কাজ।
কিন্তু ও যতটা প্রোডাক্ট নিয়ে গেছে মানে ও শিখতে শিখতে যতটা প্রোডাক্ট নিয়ে গেছে অতটাও তো সাজায়নি, ওইটা দিয়েও তো 10 জনকে মোটামুটি সাজানো যাবে, যাবে কি না? কেনার সময় যখন নিয়ে গেল প্রথম, বলছিল ওটাও তো ওই 10 জনকেও যদি করতো, ওই 10 জন থেকে ওর টাকা আসতো, এক দুটো তো পার্টি মেকআপ পেতোই কম করে। না, কাজ পায়নি দিদি বলছিল। ও, মানে নিজে মানে আমার দিদির সঙ্গে কথা বলে গেল 3,000-এ, আর ও অন্য কাউকে দিয়ে বলে করালো 9,000-এ। দেখো দাঁড়িয়ে আছে, এই দাঁড়ানোটা তোমাদের অনেক সময় হয় দাঁড়াচ্ছে না, তাই তো? শুয়ে যাচ্ছে। কেন হয়? ক্রিম্পিং প্রপার থাকে না হয়তো, বা এই যে আমি যেভাবে আলতো হাতে উঠাচ্ছি, দেখো কত হালকা করে উঠিয়েছি জিনিসটা। আমি যদি এটাকে মোটা করে উঠাই তো কি থাকবে? তাও থাকছে যদিও, মানে কথা মানে হলো এটাই যে হালকা করে তুলবা, তোমাদের থাকবে না। ঈদের সেকশন এটাই তো উঠাতে পারা যায় না। এখানে এসে সবার দম বেরিয়ে যায়, ঠিক না রে? এটাকে বেশি উঠানো বলে না হালকা দিদি? এটা বেশি করে উঠাচ্ছি, একটা হয় ছোট ছোট করে উঠাই, এটা একটু হাইটটা বেশি দিচ্ছি যেহেতু অ্যাডভান্স হেয়ার স্টাইল। এই যে এই হাইটটাকে একটু উঁচু করে দিচ্ছি, আর এই গোড়াতে একটা করে কি দিচ্ছি, এটা গুড সেকশন ক্লিপ। হলো। এবার যে একটু সাইড হয়ে যাচ্ছে ওটাকে আমাকে কি করতে হবে, কাটা ক্লিপ দিয়ে সোজা রাখতে হবে। হ্যাঁ, বাকি এই উঠানোটা কিন্তু তোমার হাতের উপরে। এই যে দেখো যতটা চাইবা উঠবে। হয় না মনে হয় ঠিক মতো। কাটা দেওয়ার আগে তুমি একটু ই করে দেবা, হার্ড স্প্রে। এটা কিন্তু 2 বার করে দিবা, বেশি না। হ্যাঁ, এটা কিন্তু প্রচন্ড হার্ড। উঠা উঠা করে দেখি, আর ছেদে ছেদে ও করছে তার মানে দে। এটা কি জন্য যেন বেঁকে না যায়। তার নেটওয়ার্ক